আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। তারা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড দিয়েছে সিবিআই, তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে। যে পুলিশ এভিডেন্স ডিস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে? ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ওনারা যেটা ঠিক করবেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের মরাল সাপোর্ট ওদের উপরে আছে। আমি মনে করি দে আর এডুকেটেড, দে আর ইন্টেলিজেন্ট এবং দে আর এনাফ টু টেক এনি ডিসিশন। কিন্তু আমাদের যে ডিমান্ড তার সঙ্গে জুনিয়র ডক্টরদের ডিমান্ডের কোনো মিল নেই। জুনিয়র ডক্টররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন, স্বাস্থ্য সচিবকে নিয়ে ভাবছেন, ডিএমই কে নিয়ে ভাবছি, আর আমরা অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা পুলিশের শাস্তি চাইছি। আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার, লিডার অফ অপোজিশন বলছি, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে, রিমান্ডে নিতে হবে, আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আমরা সবাই ওয়েট করছি কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য। আপনার জ্ঞাতার্থে আমি জানাই, আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে, পরিবার পরে এসে যুক্ত হয়েছে, আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম, সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম। আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি, মিস্টার সিদ্ধার্থ লুথরা, তাকে অ্যাপয়েন্ট করেছি। আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে, তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ভারতীয় জনতা পার্টি 18 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে। 25 তারিখে হাজরা মোড় চলো, মানে কালীঘাট চলো। মুখ্যমন্ত্রী নিজের বাড়িকে অফিস বানিয়েছে, তাই এবারে সবাই হাজরার দিকেই যাবে। আপনি বলছেন, আমি তো জানি না। বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, যে দুজন আইসি পড়াতে গেছিল, এদেরকে কাস্টডিতে নিতে হবে। সঙ্গে নির্মল ঘোষ, মিঠু মজুমদার কাস্টডিতে নিতে হবে। কাস্টডিতে নিতে হবে সুশান্ত রায়, শ্রমিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যারা আরজি করে কেউ না হওয়া সত্ত্বেও 9 তারিখ সকালে ওখানে ইললিগাল ট্রেসপাসার হিসাবে আরজি করে ছবিতে দেখা গেছে। ইডি টালা থানায় সন্দীপ ঘোষের মামলা নিয়েছে, ওরা প্রেস করে বলেছে, আমার কথাটা ইডির কথা। আরো একটা পিএমএলএ তে ইডি মামলা চালু করেছে, এসআইআর করেছে, যাতে এন্টার হেলথ র্যাকেট সামনে চলে আসে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, ইনক্লুডিং এসপি দাস। আমি 19 তারিখে সল্লেখ অফিস থেকে কিভাবে রাজীব সিনহা, মহুয়া ব্যানার্জিরা, কিভাবে নারায়ণ স্বরূপ নিগমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। এমনকি মহুয়া ব্যানার্জি এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স কিনতে গেছেন পাঞ্জাবে। আমি সব তথ্য আপনাদের হাতে তুলে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। আমাদের মধ্যে প্রাক্তন রাজ্যপাল, আমাদের অভিভাবক সমনেতা তথাগত রায় মহোদয় রয়েছেন, তাকে আমি প্রণাম নিবেদন করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়, আমাদের মধ্যে প্রধান মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় সহ প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন। আমি বিশেষ করে মাতৃশক্তিকে বন্দন করি, যারা প্রথম দিন থেকে এই কর্মসূচিতে লড়াই করেছেন এবং 1 মাস ধরে ভারতীয় জনতা পার্টির যে নানা স্তরে নানা কর্মসূচি হয়েছে, মহিলা নেত্রীদের অংশগ্রহণ, জেলে যাওয়া, লড়াই করা এবং লক্ষ্য অবিচল থেকে মহিলা কমিশনে প্রতীকী তালা যারা লাগিয়েছেন, আমাদের নেত্রী লকেট চ্যাটার্জি, আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল, আমাদের নেত্রী রূপা গাঙ্গুলি, আমাদের নেত্রী দেবশ্রী চৌধুরী, আমাদের নেত্রী ফাল্গুনী পাত্র, মাহফুজা খাতুন সহ সমস্ত
আমার মাতৃশক্তিকে আমি অন্তর থেকে বন্দন করি, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু, এই যে মানুষের আবেগ দাবি, একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো করতে চাইনি, ভবিষ্যতেও করবে না। আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব। কিন্তু আপনি জানেন, প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি, আরজিকর হসপিটাল বলুন, টালাতে থানাতে বলুন, আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী, কাউন্সিলর, বিধায়ক, জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে, লড়াই করেছে, কোনো একটাও 1 ইঞ্চিও জমি ছাড়েনি। আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম। আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক, হৃদয় বিদারক, অমানবিক, একেবারে দানবিক কায়দায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক। আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র, আমাদের যারা প্যানেলিস্ট আছেন, যারা বিভিন্ন চ্যানেলে গেছেন, তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে, ভিসেরা চেঞ্জ হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে, এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী যুক্ত, আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে। সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমরা বারে বারে বলি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা, এখানে রাজনৈতিক প্রবেশ, হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না, ভবিষ্যতেও করব না। আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে, একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে, আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয়। এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল। যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে, তখন যারা তৃণমূলের বন্ধু, যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে, 21-এ ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ, সেই মাকুরা, সিপিএম, সেকু এবং মাকু, তারা দেখাচ্ছিল আঙুল, সিজিও কমপ্লেক্সে যেতে হবে, সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল। এখন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী, মীনাক্ষী বোন, আপনারা সিজিও যাবেন নাকি? যাবেন নাকি? যান একটা লাল গোলাপ নিয়ে, যান গিয়ে দিয়ে আসুন। সিবিআই
প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, পুলিশ যে লোপাট করেছে, আজকে টালা থানার ওসিকে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের দাঁড় করার জন্য যা যা করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন, একটার পর একটা প্রমাণ হয়েছে। প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন, বাড়িতে গেছেন 4 দিন পরে, বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। 14 তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই কথা প্রকাশ্যে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডরিনা ক্রসিং পর্যন্ত, তার হাতে প্ল্যাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস। আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি? আপনি আরেকটা মিছিল করবেন নাকি? এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি, এসিপির নাম কি মমতা ব্যানার্জি, ডিসির নাম কি মমতা ব্যানার্জি, এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি, সিপির নাম কি মমতা ব্যানার্জি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ডিজিপি, এরা তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী। আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না, 1 বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বার্তালাপ বন্ধ রেখেছিলেন। তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত, একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে, তাকে অনেকে শকুনি মামা বলে, তার মধ্যস্থতায় 15ই আগস্ট পিডব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয়। তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টক শোতে ওখানে নিয়ে যান। টক শো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন, প্রথম ফোন ধরেননি, তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয়। সিপি কলকাতা উনার যিনি ম্যাম আছেন, ম্যামকে বলেন যে ম্যাম জরুরি ফোন আছে। ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন, তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান, কেউ জানতে পারেনি। সেখানে 9 মিনিট 56 সেকেন্ডের বক্তৃতা আর 76 বার আমি 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 আমার 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 আমি 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 76 বার এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে ডেলি 1 কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে 21 জন লয়ার, মাহফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে। কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল, কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও, একবারে লাইন করে 21টা নাম মাহফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন। আপনারা দেখেছেন। আমি আবার অনুরোধ করব, কালকের লিস্টে চিফ জাস্টিসের 3 জনের বেঞ্চের লিস্টে 13 আর
আর 15 আছে। মারা, দিদিরা, বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে, টিভি আছে। কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি, কালকে আমরা সৃষ্টির দেবতার পুজো করব এটাও জানি। দয়া করে 10:30 থেকে আধ ঘন্টা 45 মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন, আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন, চোখের সামনে দেখতে পাবেন। এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি, গতবারের লাইভ স্ট্রিম হয়েছে। আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই, যে আমাদের 5 দিন পরে মামলা দেওয়া হয়েছে। এই ধরনের রেপ, মলস্টেশন এর ক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে, যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি। আমার তো মনে হয়েছে উনি হিমশৈলের চূড়া মাত্র দেখিয়েছেন। আমরা সবাই জানতে চাই কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই টালার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে, প্রমাণ হয়ে গেছে। এর জন্য আর সময় লাগবে না। আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া। কেন পাঠিয়েছেন? 3 দিনের রিমান্ড হয়েছে। ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না। আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আর একটা অপরাধ করলেন, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য। তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একদিকে উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন, আর অন্যদিকে টালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ 20 জনের জাম্বো টিম পাঠানো। দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। এর বাইরে কোনো ইস্যু নেই। আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না, আমরা চাই গ্রেফতার। আমরা চাই বিনীত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই। 9 তারিখে, 8 তারিখের রাতে, 14 তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায়। বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে। আজকে জুনিয়র ডাক্তারদের যে লড়াই, এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে, কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই, ডিএমই পরিবর্তনের লড়াই, স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই, সিপি পরিবর্তনের লড়াই। এটা তো আপনারা করুন ফর ফিউচার, কিন্তু ভারতীয় জনতা পার্টি 9 তারিখে যে ঘটনা ডাক্তার বোনের সঙ্গে হয়েছে তার বিচার চায়, তথ্য প্রমাণ লোপাটকারী
মমতার পদত্যাগ চাই, বিনীত গোয়েলের গ্রেপ্তার চাই। বাকিটা আমরা বুঝে নেব। কারণ আজকে যখন নন্দীগ্রামে জেনোসাইডের পরে সিবিআই হয়েছিল 16ই নভেম্বর 2007, তখন 62 জন সিপিএম এর বামফ্রন্টের এমপি ছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরালা, বিহার মিলিয়ে 62 জন লেফটের এমপি ছিল। তাদের সমর্থনে ইউপিএ 1 সরকার চলছিল। সেদিন নন্দীগ্রামের লোকেরা বিচার পায়নি। লালকৃষ্ণ আদবানি লড়েছিলেন, 62 দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন। লালকৃষ্ণ আদবানি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিং জি, তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আর তখন সিবিআই কে ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম এর লোকেরা, দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে। আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে, এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে। নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না। আপনারা শুনে রাখুন, দুবার মোদীজির মন্ত্রিসভার মন্ত্রী আমাদের বোন তার বাড়িতে গেছে, মোদীজির প্রতিনিধি হয়ে, বিজেপির প্রতিনিধি হয়ে, ভারত সরকারের প্রতিনিধি হয়ে। নরেন্দ্র মোদীজি লালকেল্লার সমাবেশ হোক বা তিনি যে সমাবেশ করেছিলেন মহারাষ্ট্রে, পুনেতে, সেই সমাবেশ থেকে মহিলাদের নিরাপত্তা, মহিলাদের উপর অত্যাচার তিনি কিভাবে বিএনএসএ, আইসিআরপিসি, আইপিসি পরিবর্তন করে আজকে বদল করেছেন, সেটা দেখিয়েছেন তিনি। আমার জুনিয়র ডাক্তার ভাই বোনেরা, আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি।